কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। দিনটা ছিল শনিবার, সকাল থেকে ব্লগটা শুরু করছি। মানে সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে তারপর কিন্তু ব্লগটা শুরু করলাম। এই গামলা ভর্তি জামা কাপড়গুলো সব কিন্তু কাচতে হবে। 3 দিন হলো যে কোনো জামা কাপড়ই কাচা হয়নি, ওই জন্য অনেকগুলো একসাথে হয়ে গেছে। আসলে 3 দিন ধরে তো রেশন ছিল, আর বিরাজের বাবা যদি বাড়িতে না থাকে তাহলে আমার একটু সমস্যা হয়। তার মধ্যে এখন রান্নাবান্না সব কিছু করতে হচ্ছে। ওই সকালবেলা রান্নাবান্না করতে করতে 11টা বেজেই যায়। রান্নার টাইমটুকু কৃষ্ণা আসে, তো ও ওর ভাইকে একটু ধরে থাকে আর আমি ওই টাইমের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিই। তো আজকে সব কিছু ভেবেছি আজকে ধুয়ে নেব। এদিকে আজকে ওয়েদারটা একটু খারাপ। রাজের বাবা অবশ্য আমাকে বারণ করেছিল আজকেও যেন জামা কাপড়গুলো না ধুই, কিন্তু আজকে আমি কোনো কথাই শুনবো না, কারণ প্রত্যেক দিন মানে ছেলেরই জামা কাপড় অনেকগুলো হয়ে যায়। এমনিতে তো প্রচণ্ড গরম, তার মধ্যে ছেলেকে বারবার করে চেঞ্জ করাতে হয়, আর ওই জামা কাপড়গুলো কিন্তু না ধুয়ে আর পরানো যায় না। তো ওদিকে কিন্তু রান্না আমি চাপিয়ে দিয়েছি, আগে আশেপাশে কাজগুলো কমপ্লিট করে ভাতের আগুনটা জ্বালিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা ওদিকে একটু তরকারিগুলো কেটে দিচ্ছে। তো শনিবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ, তো ওই ডাল রান্না করব। আর আমাদের বাড়ির থেকেই মানে ক্ষেত থেকে মা শাক তুলেছে, তো ওই শাকগুলো ভাজবো আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো। আমার ঘরটা এখন এমন একটা জায়গায় হয়ে গেছে, মানে আগে আমার ভীষণ ভালো লাগতো, কলের পাড়ে ঘর ছিল, জানলা দিয়ে সব কিছু দেখতে পারতাম, তার মধ্যেও মানে ভালো লাগতো। কিন্তু এখন আমার ছেলে হওয়ার পর আমার একটুও ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় যে ঘরটাকে তুলে নিয়ে অন্য এক নিরিবিলি জায়গায় বসিয়ে দিই। আসলে এখানে যে একটু ঝটপট করে কাজ করব তাড়াহুড়ো করে, আর তাড়াহুড়ো করে কাজ করলেই তো আওয়াজ হবে জোরে জোরে। আর আমার ছেলে এমন ঘুমায় যে একটু আওয়াজ পেলেই আমার ছেলের ঘুম ভেঙে যায়। ও ছোটোর থেকেই এমনটা, তবে এখন একটু বড় হয়েছে, এখন ঘুমটা কিন্তু একটু হলেও ভারী হয়েছে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কাঁথাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এগুলো এখন মেলে দিচ্ছি। প্রথমে এগুলোই ধুয়ে নিলাম, কারণ এগুলো তো শোকাতে একটু টাইম লাগবে। আর জামা কাপড়গুলো পরে না হয় কেচে দেবো, আগে রান্নাটা কমপ্লিট করি, কারণ এখন যা গরম, রান্নাটা যদি সকাল সকাল না কমপ্লিট করি তাহলে ভীষণ কষ্ট হয় গরমের মধ্যে। এই যে দেখো, আমার পাখিটার ঘুম কিন্তু হয়ে গেছে। মানে এই ঘুমটা ওর হচ্ছে টেম্পোরারি ঘুম, কিছুক্ষণের জন্য। আবার দুপুরবেলার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। বিশেষ করে আমি সারাদিনে ওই দুপুরবেলার ঘুমটা ও কখন ঘুমাবে সেই জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি। স্নান করাবো, খাওয়াবো, তারপরে ও ঠিক ঘুমিয়ে পড়বে। হয় 1 ঘন্টা নয় 2 ঘন্টা, কোনো দিন আবার তার থেকেও বেশি ঘুমিয়ে থাকে। এসেছিল বাইরে, আমার আওয়াজ পেয়ে আমি যেহেতু ওখান দিয়ে কাঁথাগুলো মেলছিলাম, তো ওর বাবাকে বললাম ঘরে নিয়ে যাও, প্রচুর গরম, ছেলে এমনিতেই গরম সইতে পারে না। তো দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আগে ভাজাগুলো ভেজে নিয়েছি, কারণ এই যে এই ডালটা যে আমি রান্না করলাম, ডালটা রান্না করতে আমার এতটা সময় লেগেছে মানে কি বলবো, প্রচণ্ড রাগ উঠে যাচ্ছিল। এই ডালটা হয়তো ভালো না জানো, হয়তো পুরনো হয়ে গিয়েছিল দোকানে থাকতে থাকতে, আর সেই ডালটাই হয়তো দোকানদার দিয়ে দিয়েছে। আমি এতটাই তাড়াহুড়ো করে কাজবাজ করি, মানে কি বলবো, শুধু ভাবি যে কখন আমার কাজগুলো কমপ্লিট হবে আর কখন আমি আমার বাচ্চাটাকে কোলে নেব। আমার বাচ্চাটাও হয়তো ভাবছে যে মা কখন আসবে আর আমাকে কখন একটু কোলে নেবে। ও তো ঘুম থেকে উঠেছে, তোমরা তো দেখতেই পেলে, আর ঘুম থেকে যখন উঠেছে তখন তো একটু খেতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে কি আর বলবো, অনেক কথা মানে বলতে ইচ্ছে করে কিন্তু মানে বলতে পারি না, এরকম একটা ব্যাপার। থাক, সেসব কথা নাই বা বললাম। তো দেখো এই যে থাল বাসনগুলো বেরিয়েছে, তো এখন এগুলো ধোবো, তারপরে আবার ওই যে তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড়গুলো, সেগুলোও তো কাচতে হবে, নইলে আর কে কেচে দেবে। তো ঝটপট করে এগুলো এখন থাল বাসন ধুয়ে তারপর জামা কাপড়গুলো কেচে দেবো, তারপর যাব ছেলেকে ধরবো, তারপর ওকে একটু খাওয়াবো, তারপর আমার একটু শান্তি। জানো, আমি ক্যামেরাটা অন করে তারপর কিন্তু কাজগুলো করছিলাম, তো পরে আমি দেখি যে আমার মানে ভিডিওগুলো ভালো মতো করা হয়নি, মাথাটুকু মানে ওপর থেকে কেটে গেছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে দেখো, কি আর করবো। আমার খুব মানে অনেক দিনের ইচ্ছে যে আমার একটা রিং লাইট, একটা স্ট্যান্ড হবে, যে আমি মানে ভিডিও শ্যুটগুলো অন্তত ভালো মতো করতে পারবো। কিন্তু এর আগে আমি একটা রিং লাইট অর্ডার করেছিলাম, তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো, তারপর আর অর্ডার করা হয়নি। আসলে ওটা একটু মানে লো প্রাইসের মধ্যে ছিল, তাই জন্য কিন্তু অতটা ভালো আসেনি। একদমই ছোট এসেছিলো লাইটটা, রিং লাইটটা, কিন্তু স্ট্যান্ডটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো। তবে চাইলে আমি রাখতেই পারতাম, হয়তো রিং লাইটটা কাজ করতে পারতাম না, মানে কাজে লাগাতে পারতাম না, কিন্তু স্ট্যান্ডটা আমার কিন্তু ভীষণ ভালো কাজে লাগতো। অনেক দিনের ইচ্ছে আর স্বপ্ন তোমরা বলতে পারো যে আমার একটা লাইট হবে, রিং লাইট হবে। যাই হোক, ওটা যখন ভালো আসেনি, ওটা মানে রেখেও কোনো লাভ হতো না, ও হয়তো 2-4 দিন জ্বলতো রিং লাইটটা, তারপর হয়তো জ্বলতো না, নষ্ট হয়ে যেত। তো দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট, মানে কি বলবো, আমার একটু ভালো লাগছে না। আর যা গরম পড়েছে, শরীরটাও একটু একটু খারাপ লাগছে, কিন্তু ওই যে আমার ছেলেটার মুখের দিকে তাকালে যেন মনে হয় আমার শান্তি। যতই কষ্ট হোক না কেন, তবুও আমি শান্তিটা খুঁজে পাই।
হয়। বাসনগুলো ধুতে ধুতে বরকে তো বলেই ফেললাম যে তুমি আজকে একটু কষ্ট করে জামা কাপড়গুলো ধুয়ে দাও, আমার একটুও ভালো লাগছে না। আসলে এতটা গরম পড়েছে, শরীরটা তো খারাপ লাগছে, তার সাথে যে খুব জোর খিদে পেয়েছে, ওই জন্য মনে হচ্ছে আরও ক্লান্তি, মানে অস্বস্তি লাগছে। তো কি করব, ভাবলাম যে না থাক, ওরও তো কষ্ট হয়ে যাবে, তো আমি না হয় বাবুরগুলো ধুয়ে দিই, মানে আমি আমার পাখি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, আর ওকে বলবো যে বাদবাকিগুলো তুমি একটু ধুয়ে দাও। তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারাই অবশ্য জানবে যে আমার বর আমাকে কতটা হেল্প করে। ওকে যদি আমি কোনো কিছু করে দিতে বলি তাহলে কিন্তু ও সেটা এক কথায় করে দেয়। আর এমনিতেও তোমরা জানো যে আমার প্রেগনেন্সির সময়ে আমার হাজব্যান্ড আমাকে কতটা হেল্প করেছে এবং কতটা আমাকে কেয়ার করেছে, কতটা আমার পাশে থেকেছে। শুধুমাত্র ওই একটা মানুষ ছিল যে আমার কষ্টগুলো বুঝতে পারতো, আর আজও বোঝে। আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়াই উচিত যে একজন আরেকজনের কষ্টটা যদি না বুঝতে পারি, না ফিল করতে পারি, তাহলে কিসের আর স্বামী স্ত্রী হলাম বলো তো। যাই হোক, 11:30 নাগাদ ছেলের খাবারটা রান্না করে আগে রেখে দিলাম। ওকে স্নান করানো কমপ্লিট, আগে খাবারটাই রান্না করে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর একটু হালকা হালকা গরম থাকে, ওই জন্য একটু ঢেকে রেখেছিলাম। তো দেখো ছেলের স্নান কমপ্লিট, এখন ছেলেকে কিন্তু একটু খাওয়াচ্ছি। খাওয়ানোর পর ওকে ঘুম পাড়াবো, তারপর আমি যাব স্নানে। স্নানে বলতে আমার টুকটাক যা কাজ আছে, ঘরটা একদম অগোছালো হয়ে আছে, সেসব কাজগুলো কমপ্লিট করে তারপর স্নানে যাব। স্নান করে এসে আজকে আবার ভেবেছি যে ছেলের খাবারটা শেষ হয়ে গেছে, মানে প্রথমত আমি ওই একটুখানি ওর খাবার করেছিলাম, তো ভেবেছি আজকে আবার সব কিছু ধুয়ে টুয়ে তারপরে একটু রোদে শুকোতে দেবো। আমার পাখির কাণ্ডটা দেখো, সে আর খাবে না সেটাই কিন্তু আমাকে বোঝাচ্ছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিলাম স্নানে। স্নান কমপ্লিট, স্নান করে এসে সিঁদুর না নিয়েই মানে এতটা খারাপ লাগছিল, স্নানের পর শুয়ে পড়েছিলাম। তারপরে যে দেখো চাল ডালটা ধুয়ে ওই যে রোদে মেলে দিয়েছি, একটু শুকোতে দিয়েছি, যদিও ভালো রোদ নেই, তারপরে ঘরে গিয়ে মেলে রাখবো। তো জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে আমি এখন তুলে নিয়ে চলে যাব ঘরে। আর আমার ছেলের জামা কাপড়গুলো শুকোলে আমি 1 সেকেন্ডও বাইরে রাখি না, মানে আমি সবসময় অপেক্ষা করে থাকি যে ছেলের জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমি সঙ্গে সঙ্গে ঘরে তুলে নিয়ে আসবো। কারণ আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু মা আমাকে একটা কথা বলেছিল যে ছেলের জামা কাপড়গুলো বেশি বাইরে রাখবি না, মানে যখনই শুকিয়ে যাবে তখন আর বাইরে রাখবি না, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ঘরে চলে আসবি। আমার মা এই কথাটা কেন বলেছিল, তবে যেই কারণেই বলে থাকুক না কেন, আমি কিন্তু আজও আমার মায়ের কথাটা শুনে চলি। এসেছে কৃষ্ণা ওর ভাইকে দেখার জন্য, তো আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর 2:30। তো এই যে সকাল থেকে আমার এইভাবেই দুপুর পর্যন্ত কাটে, তারপর কিছুক্ষণ রেস্ট করি, তারপর বিকেলবেলা আবার যাব রান্নাঘরে সমস্ত কাজবাজ ছেড়ে। এভাবেই কাটছে আমার ছোট্ট একটা ছেলেকে নিয়ে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও অন্য কোনো নেক্সট ভিডিওতে।